আম্রপালি গাছে দেখো কত সুন্দর আম হয়েছে, মাশাল্লাহ মাশাল্লাহ। এই আমগুলো হালকা আর একটু বড় হবে, তারপরেই পেকে যাবে, বুঝতে পারছো? এবং এই আমগুলো খেতে যা মজা, অনেক বেশি মজা। তো অলের এই পাশ দিয়ে ওই পাশ দিয়ে হচ্ছে দেখা যাচ্ছিল না, অন্যদের এসে চলে আসছে, এজন্য আমি অলের এই পাশে এসে একটু ভিডিও করতেছিলাম তোমাদেরকে একটু দেখানোর জন্য। দেখো বন্ধুরা, যে ছোট একটা গাছে কি পরিমাণে আম ধরেছে, কিন্তু আমগুলো আর একটু বড়। ক্যামেরায় এত বড় দেখা যাচ্ছে না, কেন দেখা যাচ্ছে না আমি জানি না। সবাই এখানে এসে কিন্তু হাত দিয়ে ধরা যায়, ঠিক আছে? হাত দিয়ে ধরেই কিন্তু ছিঁড়া যায়। আর ছোট বলতেছিল যে তুমি এখান থেকে কিন্তু একটা আমও ছিঁড়বা না, যদি ছিঁড়ো তাহলে তোমার খবর আছে। আমি বলছি কেন, আমি তো একটা খাওয়ার জন্য হইলেও নিব। বলতেছিল যে না, এই আমগুলো পাকবে, পাকার পরে হচ্ছে যে খাবো। কিন্তু আমি বলছিলাম যে হ্যাঁ পাকবে, পাকার সময় খাবো, নাইলে কি এখন খাবো না? এটা কোনো কথা? এটা কোনো কথা হতে পারে? তো আমি একটু এর উপরে উঠে একটু বসতে চাচ্ছিলাম, কিন্তু পাড়া দিচ্ছিলাম আর হচ্ছে ডেবে যাচ্ছিল, মানে মোটা হয়ে গেছি, বুঝছো? ওয়েট বেশি হয়ে গেছে, যেন পাড়া দিলে এরকম হয়ে যাইতেছে। মানে এক জায়গায় পাড়া দিতেছে, আরেক জায়গা, মানে ওই যে হাতির বাচ্চা যেরকম মানে পাড়া দিলে সেখানে ডাইবে যায়, ওরকম। ছুটা হাতি, ছোটো আমাকে ছুটা হাতি বলছে, বুঝছো? তো এই তক্তার উপর একটু বসছিলাম, দেখছো? ওয়াও, সুন্দর লাগছে না? আমি যেখানে বসছি আমার পিছনে আম, ওয়াও, দারুণ লাগছে দেখতে। দেখছো, আমার তো অনেক বেশি ভালো লাগতেছে, মনটা অনেক খুশি খুশি হয়ে গেছে। দেখছো কত সুন্দর, অনেক বেশি সুন্দর। ইয়েস, এখন একটু সুন্দর করে একটু বসলাম, আমি একটা গুতা খাইছি, দেখছো মাথায়? ভালো লাগতেছে, ভালো লাগা কাজ করতেছে, তাই না বলো? আমার তো অনেক বেশি ভালো লাগতেছে। তোমাদের কার কার এরকম গাছে আম দেখে ভালো লাগতেছে অবশ্যই একটু কমেন্টে জানাইও, ঠিক আছে? ফলনটা ভালোই হয়েছে। আরও ফলন ছিল, কিন্তু হচ্ছে যে কয়েকদিন বৃষ্টি নামে নাই আর রোদ্দুরের প্রচণ্ড তাপ ছিল, তো এজন্য অনেক আম ঝরে পড়ে গেছে। তারপরে একটু পানির স্প্রে করার পরে এই কয়টা একটু দাঁড়াইছে, এখন কি হবে জানি না। দেখছো, নাচতেছিলাম মনের সুখে। মনের সুখ থাকলে এরকমই হয়, তাই না? আর এদিকে বালু টালু কোন জায়গা থেকে যে আসছে নিজেও জানি না, বুঝতে পারি নাই যে বালু টালু কোথা থেকে আসছে। যাই হোক, কোনো ব্যাপার না। আর ছোট বলতেছিল যে তুমি একটা আমও ছিড়বা না, চলো বাসায় চলো। বলছি না, একটা আম তো নিয়ে যাবোই, তাই না? এইটা নেওয়ার আমার অনেক শখ হয়েছে, বুঝছো? কারণ এইটা একটু বড় সব আম থেকে। এইটা এই আমটা কখন ছিড়বো আর কখন বাসায় যে খাবো। আহা হা, বিট লবণ দিয়ে, বুঝছো? বিট লবণ হচ্ছে শুকনা মরিচের গুঁড়া, লবণ এসব দিয়ে একসঙ্গে মিক্স করার পরে তারপরে হচ্ছে যে আমটা দিয়ে মাখিয়ে খেতে না অনেক বেশি মজা লাগে, অনেক ভালো লাগে। তো ফাইনালি হচ্ছে যে আমি এখন আমটা ছিঁড়ে ফেলেছি। ইয়াহু!